ডিজিটাল ব্যবস্থা জীবনকে সহজ করছে ঠিকই, কিন্তু এখন ঝুঁকিও প্রতিপদে। প্রতিদিনই প্রতারকরা লোক ঠকানোর নতুন উপায় বের করে ফেলছে। প্রতিনিয়ত ফোন দিয়ে আসছে জালিয়াতির। ডিজিটাল অ্যারেস্ট হলো এমনই একটা প্রতারণা যা মানুষকে স্রেফ ভয় দেখিয়ে টাকা আদায় করে। স্ক্যামারদের কথার মারপ্যাচে সাধারণ মানুষ সহজেই এর ফাঁদে পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজ করে এই স্ক্যাম? এই স্ক্যামের মূল কৌশল হলো আপনার মনে ভয় ও অপরাধবোধ তৈরি করা। স্ক্যামাররা নিজেকে কোনো সরকারি সংস্থা যেমন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, পুলিশ বা ট্যাক্স অফিসার বলে পরিচয় দেয়। তারা ফোনেরও পারে আপনাকে বলবে আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম বা ট্যাক্স ফাঁকির মতো মামলা দায়ের হয়েছে। তারপর তারা জরুরি ভিত্তিতে জরিমানা বা টাকা চায়, যাতে আপনি ভয় পেয়ে সেই টাকা দিতে রাজি হন। মনে রাখবেন, এই স্ক্যামারদের কাছে আপনার নাম, ঠিকানা বা পরিচয়পত্রের নম্বর রয়েছে। সেসব ফোনে শেয়ার করে এমন ভাব করবে যে তারা সব জানে। এরপরই তারা বলবে আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, বা আপনার অ্যাকাউন্ট বেআইনি কাজে ব্যবহৃত হয়েছে, বা আপনার নামে যে পার্সেল এসছে তা কাস্টমস ধরেছে, তাতে ড্রাগস আছে। যেই আপনার ভয়েস শুনে ওরা বুঝবে আপনি ভয় পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলবে জরিমানা দিন বা ডিপোজিট করুন। সাধারণত এই টাকা ব্যাংক ট্রান্সফার, মোবাইল ওয়ালেট বা গিফট কার্ড দিয়ে দিতে বলে। কিন্তু প্রশ্ন হলো, এ ধরনের স্ক্যাম চিনবেন কিভাবে? মনে রাখতে হবে, যে কোনো সরকারি সংস্থা সাধারণত হুমকি দিয়ে কাজ করে না বা তাড়াহুড়ো করে টাকা দাবিও করে না। তাছাড়া তারা কোনো অফিসিয়াল ইমেল বা নথিপত্র দেখানোর চেষ্টাও করে না। সরকার কখনো গিফট কার্ড বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেয় না। স্ক্যামাররা কিভাবে আপনার তথ্য পাচ্ছে? স্ক্যামাররা আপনার তথ্য ডার্ক ওয়েব থেকে চুরি করছে। আপনি যখনই কোনো অ্যাপে লগ ইন করছেন বা অজানা কোনো ওয়েবসাইটে ঢু মারছেন, তখন সমস্ত তথ্য তা থেকেই হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা। তাহলে এর থেকে বাঁচবেন কি করে? স্ক্যাম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। অজানা কল বা ইমেলে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কোনো নথি বা অফিসিয়াল ইমেল না পাওয়া পর্যন্ত অজানা কোনো ব্যক্তিকে টাকাও দেবেন না। যদি সন্দেহ হয় তবে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।